সবুজপুর গ্রামে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত দুই বোন, বড় বোন নন্দিতা আর ছোট বোন চৈতি। ছোটবেলাতেই মা বাবা মারা যাওয়ার পর নন্দিতাই নিজের কাঁধে তুলে নেয় সংসারের সমস্ত দায়িত্ব। দিদি, তুমি আয়নায় নিজেকে দেখেছো কখনো? গ্রামে সবাই বলে আমি নাকি সবচেয়ে সুন্দরী, কিন্তু তুমি তোমাকে দেখলে তো শিশুরাও ভয় পায়। রূপ দিয়ে কি পেট ভরে রে বোন? চল আগে ভাতটা খেয়ে নে। নন্দিতা দেখতে সাধারণ ছিল, রং শ্যামলা, চুল ছোট, মুখে তেমন লাবণ্য নেই, কিন্তু মনটা ছিল সোনার মতো। অন্যদিকে চৈতি ছিল রূপে গর্বিত, একটু অহংকারী। একদিন সকালে নন্দিতা কাজ করতে গেল গ্রামের ধনী ব্যবসায়ী হরিদাসবাবুর বাড়িতে। এই নন্দিতা, উঠোনটা ভালো করে ঝাড়ু দে। আর শোন, এই মাসের টাকাটা পরে পাবি, এখন হাতে টান চলছে। কিন্তু বাবু, বাড়িতে আজ একদম চাল নেই, যদি একটু অগ্রিম দিতেন। এই মেয়ে, বেশি কথা বলবি না, কাজ কর, না হলে তোর আর কাজে আসার দরকার নেই। চোখের জল মুছে নন্দিতা কাজ করতে থাকে। সন্ধ্যায় বাড়ি ফিরতেই চৈতি মুখ বাঁকিয়ে বলে, কি এনেছো আজ? মাংস, মিষ্টি, নাকি আবার সেই ডাল ভাত? আজ শুধু আলু ভর্তা আর ভাত হয়েছে বোন, কাল চেষ্টা করব ভালো কিছু করার। উফ, এমন জীবন থেকে মরে গেলেই ভালো ছিল। এই কথা শুনে নন্দিতার বুক ভেঙে যায়। পরদিন সকালে তাদের দরজায় কড়া নাড়ে এক বৃদ্ধা। মা, একটু জল দেবে? সকাল থেকে কিছু খাইনি। আসুন মা, বসুন। আমাদের বাড়িতে বেশি কিছু নেই, তবে গত রাতের ভাত আছে, যদি খান। ক্ষুধার কাছে বাসি তাজা সব এক রে মা। নন্দিতার নিজের ভাগের ভাতটুকু বৃদ্ধাকে খেতে দেয়। বৃদ্ধা খাওয়া শেষে মৃদু হেসে বলে, মা, তোর মনটা খুব সুন্দর। তুই কি জানিস, মন সুন্দর হলে ভাগ্যও বদলে যায়? এই বলে বৃদ্ধা নন্দিতার মাথায় হাত রাখতেই চারদিক আলোয় ভরে ওঠে। মুহূর্তেই নন্দিতার চেহারায় অপূর্ব আভা ফুটে ওঠে। তার চুল লম্বা, চোখ উজ্জ্বল, মুখে সোনালি আলো ভেসে ওঠে। এ কি, আমি কি সত্যি এত সুন্দর? রূপ সব সময় ছিল তোর ভেতরে, আজ সেটা বাইরে ফুটে উঠল। ভালো থাকিস মা। এই বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। তুমি দিদি, কেমন করে এমন হলে? সবটাই দয়ার ফল বল। সব শুনে চৈতির মনে লোভ জাগে। আমিও ওই বৃদ্ধার জন্য অপেক্ষা করব, আমিও আরো সুন্দর হব। এভাবে চৈতি বৃদ্ধাটির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। কয়েকদিন পর বৃদ্ধা আবার আসে। মা, একটু খাবার দিবে? আগে আমাকে দিদির চেয়ে বেশি সুন্দর করো, তারপর খাবার পাবা। তুই কি শুধু রূপের জন্য সাহায্য করবি? হ্যাঁ, আগে রূপ, তারপর সব। বৃদ্ধা চুপচাপ চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে। মুহূর্তে চৈতি অপূর্ব সুন্দরী হয়ে যায়। আহা, এখন আমি গ্রামের সেরা সুন্দরী। এবার কি খাবার পাবো মা? খাবার? দূর হও, আমি তো শুধু সুন্দর হতে চেয়েছিলাম। বৃদ্ধার চোখে জল আসে আর বলে, যার মনে দয়া নেই তার রূপও স্থায়ী নয়। এই বলে বৃদ্ধা হাত নেড়েই অদৃশ্য হয়ে যায়। মুহূর্তেই চৈতির রূপ বদলে যায়, সে আগের চেয়েও অসুন্দর হয়ে পড়ে। হাই হাই রে, আমার কি হলো রে? আমার রূপের অহংকারে এমন দশা হলো রে। দিদি, আমাকে ক্ষমা করে দে। এরপর থেকে চৈতি নিজের ভুল বুঝতে পারে। সে আর কারো সৌন্দর্য নিয়ে হিংসা করে না। সৃষ্টিকর্তা যাকে যেমন রূপ দেয়, এটা নিয়ে শুকরিয়া আদায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।
এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।